আসসালামু আলাইকুম। ফাজেলা হজের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। ফাজেলা হজ থেকে বলা হচ্ছে, কেচ্ছা শাইখুল মাশায়েখ হজরত শিবলি রহমতুল্লাহ আলাই এর জৈনক মুরিদ হজ করিয়া আসিলে তিনি তাহাকে বিভিন্ন প্রশ্ন করেন। এই মুরিদকে বলেন, শায়েখ আমাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি হজের জন্য পাকাপোক্ত এরাদা করিয়াছিলে? মুরিদ বলেন, আমি বলিলাম, জি হ্যাঁ, আমি পাকাপোক্ত এরাদা করিয়াছিলাম। তিনি বলিলেন, তাহার সঙ্গে কি তুমি জন্ম হইতে আজ পর্যন্ত হজের শানে খেলাপ কার্যকলাপ ত্যাগ করিবার সংকল্প করিয়াছে? আমি বলিলাম, না, আমি তো এইরূপ সংকলন করি নাই। তিনি বলিলেন, তবে তো তুমি হজের জন্য প্রতিজ্ঞানই করো নাই। তারপর হযরত শায়েখ বলিলেন, তুমি কি এহরামের সময় শরীরের যাবতীয় কাপড় খুলিয়া ফেলিয়াছিলে? আমি বললাম, জি হ্যাঁ, খুলিয়া ফেলিয়াছিলাম। তিনি বলিলেন, সেই সময় কি আল্লাহ ব্যতীত যাবতীয় বস্তুকে বিসর্জন দিয়াছিলে? আমি বলিলাম, কই, দেই নাই তো। তিনি বললেন, তবে তুমি কাপড়ই বা কি খুলিয়াছিলে? তিনি বললেন, তুমি কি পাক সাফ হইয়াছিলে? আমি বললাম, নিশ্চয় পাক সাফ হইয়াছিলাম। তিনি বললেন, যাবতীয় অন্যায় গর্হিত কাজ হইতে পবিত্র হইয়াছিলে বলিয়া মনে হইয়াছিল? আমি বললাম, এমনটা তো মনেই হই নাই। তিনি বলিলেন, তবে তুমি পাক পবিত্রই বা কি হইয়াছিলে? হযরত শায়েখ পুনরায় বললেন, তুমি কি লাব্বায়েক পড়িয়াছিলে? আমি আরজ করিলাম, জি হ্যাঁ, লাব্বায়েক পড়িয়াছিলাম। তিনি বলিলেন, আল্লাহ পাকের তরফ হইতে লাব্বায়েকের কোনো উত্তর পাইয়াছিলে? আমি আরজ করিলাম, আমি তো কোনো উত্তর পাই নাই। তিনি বলিলেন, তুমি কি লাব্বায়েক বলিয়াছিলে? হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি আবার জিজ্ঞাসা করিলেন, তুমি কি হারাম শরীফে প্রবেশ করিয়াছিলে? আমি বলিলাম, হ্যাঁ, প্রবেশ করিয়াছিলাম। তিনি বলিলেন, সেই সময় কি তুমি যাবতীয় হারাম কাজ চিরকালের জন্য না করিবার সংকলন করিয়াছিলে? আমি বললাম, এইরূপ তো করি নাই। তিনি বলিলেন, তবে তুমি হারামেই প্রবেশ করো নাই। হযরত শায়েখ পুনরায় বললেন, তুমি কি মক্কা শরীফে জিয়ারত করিয়াছিলে? আমি বললাম, নিশ্চয়ই করিয়াছি। তবে কি তুমি অন্য জগতের জিয়ারত লাভ করিয়াছ? আমি বললাম, কোথায়? আমি তো কোনো জগতের সন্ধান পাই নাই। তিনি বললেন, তবে তুমি মক্কা জিয়ারতই করো নাই। অতঃপর শায়েখ বলিলেন, তুমি কি মসজিদে হারামে প্রবেশ করিয়াছিলে? আমি বললাম, নিশ্চয়ই করিয়াছি। তিনি বললেন, তুমি আল্লাহ পাকের নৈকট্য অনুভব করিয়াছ? আমি বললাম, কই, না তো। এইরূপ কোনো অনুভব তো হয় নাই। শায়েখ বললেন, তবে তো তুমি মসজিদে হারামেই প্রবেশ করো নাই। অতঃপর শায়েখ বললেন, তুমি কি কাবা শরীফে জিয়ারত করিয়াছ? আমি বললাম, নিশ্চয়ই করিয়াছি। তিনি বলিলেন, তথায় তোমার এমন জিনিস নজরে আসিয়াছে যাহার জন্য সফর করিয়াছ? আমি বললাম, আমার তো কিছুই নজরে আসে নাই। তিনি বললেন, তবে তুমি কাবা শরীফে দেখিতেই পাও নাই। তিনি আবার বললেন, তুমি কি তাওয়াফের মধ্যে রমল করিয়াছিলেন? আমি বলিলাম, হ্যাঁ, করিয়াছি। তিনি বললেন, সেই ভাগিবার সময় কি তুমি দুনিয়া হইতে ভাগিয়াছ বলিয়া কিছু অনুভব হইল? আমি বললাম, না হুজুর, এমন কিছু তো অনুভব হইল না। তিনি বললেন, তবে তুমি রমও করো নাই। পুনরায় তিনি বলিলেন, তুমি কি হাজারো আসওয়াদের হাত রাখিবা চুম্বন করিয়াছিলে? আমি বললাম, হ্যাঁ, করিয়াছিলাম। তিনি ভয়ে ঝরঝর হইয়া এক দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বললেন, তোমার সর্বনাশ হোক। তুমি কি জানো, সেই ব্যক্তি হাজারে আসওয়াদে হাত রাখিল, সে যেন আল্লাহ তাআলার সহিত মুসাফা করিল, আর যে আল্লাহর সহিত মুসাফা করিল সে যাবতীয় ভয় ভীতি হইতে মুক্তি পাইয়া গেল। আচ্ছা, মুক্তির কোনো চিহ্ন কি তোমার নিজের মধ্যে অনুভব করিয়াছ? আমি আরজ করিলাম, আমার উপর তো মুক্তির কোনো চিহ্ন প্রকাশ পায় নাই। তিনি বললেন, তবে তো তুমি হাজরা আসওয়াদে হাতই রাখো নাই। অতঃপর তিনি ফরমাইলেন, তুমি মাকামে ইব্রাহিমে দাঁড়াইয়া 2 রাকাত নফল পড়িয়াছিলে? আমি বললাম, জি হ্যাঁ, পড়িয়াছি। তিনি বললেন, তুমি কি তখন আল্লাহ তাআলার দরবারে বিরাট মর্যাদার অধিষ্ঠিত হইয়া সেই মর্যাদা হক আদায় করিয়াছিলে? আমি বললাম, কিছুই তো করি নাই। তিনি বললেন, তবে তো তুমি মাকামে ইব্রাহিমে কোনো নামাজই পড়ো নাই। অতঃপর হযরত শায়েখ বলিলেন, তুমি কি সাফা মারওয়ার মধ্যখানে দৌড়ানোর জন্য সাফা পাহাড়ে উঠিয়াছিলে? আমি আরজ করিলাম, হ্যাঁ, উঠিয়াছি। তিনি বললেন, তখন কি করিয়াছিলে? আমি বলিলাম, 7 বার তাকবীর বলিয়াছি। তিনি বলিলেন, তোমরা তাকবীরের সহিত কি ফেরেশতাগণ তাকবীর বলিয়াছে এবং তাকবীরের হকিকত কিছু অনুভব হইয়াছিল কি? আরজ করিলাম, না, কিছুই তো হয় নাই। তিনি বলিলেন, তুমি তাকবীর তো বলোই নাই। তিনি আবার বলিলেন, সাফা পাহাড় হইতে নিচে অবতরণ করিয়াছিলে? আমি বললাম, হ্যাঁ, করিয়াছি। শায়েখ বলিলেন, সেই সময় যাবতীয় মানসিক রোগ দূর হইয়া তোমার মধ্যে কি পবিত্র আসিয়াছিল? আমি বললাম, না। তিনি বললেন, তবে তো তোমার সাফা পাহাড়ে উঠানামা হয় নাই।
হযরত শায়েখ পুনরায় জিজ্ঞাসা করিলেন, তুমি কি সাফা মারওয়া পাহাড়ে দৌড়াইয়াছিলে? আমি আরজ করিলাম, হা, দৌড়াইয়াছি। তিনি বলিলেন, সেই সময় কি আল্লাহ ব্যতীত যাবতীয় মাখলুক হইতে ভাগিয়া আল্লাহর নিকট পৌঁছিলে? আমি বললাম, কই, পৌঁছি নাই তো। হযরত বলিলেন, তবে তোমার দৌড়াই হয় নাই। অতঃপর বললেন, তুমি মারওয়া পাহাড়ে উঠিয়াছিলে? আমি বললাম, উঠিয়াছি। শায়েখ বললেন, সেখানে কি তোমার উপর কোনো সকিনা অবতীর্ণ হইয়াছে? আমি বললাম, কই, না তো। তিনি বললেন, তবে তুমি মারওয়া পাহাড়ে উঠোই নাই। তিনি পুনরায় জিজ্ঞাসা করিলেন, তুমি কি মিনায় গিয়াছিলা? আমি বলিলাম, হা, গিয়াছি। শায়েখ বলিলেন, তুমি গুনাহের সহিত নয় সেখানে কি এমন জবরদস্ত আশা পোষা করিয়াছিলে? আমি বলিলাম, এমন তো আশা করি নাই। তিনি বলিলেন, তবে তুমি মিনারেতেই যাও নাই। অতঃপর শায়েখ বলিলেন, তুমি কি মসজিদের খায়েফে প্রবেশ করিয়াছিলে? আমি বললাম, নিশ্চয়ই করিয়াছি। তিনি বলিলেন, সেখানে কি তোমার উপর আল্লাহর ভয় এত বেশি সঞ্চয় হইয়াছিল, যাহা ইতিপূর্বে আর কখনো হয় নাই? আমি বলিলাম, এমনটা তো হয় নাই। তিনি বললেন, তবে তুমি মসজিদে খায়াফেতেই প্রবেশ করো নাই। অতঃপর শায়েখ শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি কি আরাফাতের ময়দানে হাজির হইয়াছ? আমি বললাম, জি হুজুর, হইয়াছি। তিনি বললেন, আচ্ছা, সেখানে গিয়া কি বুঝিতে পারিয়াছ যে দুনিয়াতে কেন আসিয়াছ, কি করিতে এবং কোথায় যাইতে? আরজ করিলাম, না, কিছু বুঝিতে পারি নাই। তিনি বলিলেন, তবে তুমি আরাফাতে যাও নাই। তিনি আবার বলিলেন, তুমি কি মুজদালিফায় গিয়াছিলে? বললাম, গিয়াছিলাম। তিনি বললেন, সেখানে গিয়া কি আল্লাহর জিকিরে এমন ভাবে করিয়াছিলে যে মন হইতেছে তখন অন্য সব কিছুর ধ্যান ধারণা মুছিয়া গিয়াছে? আরজ করিলাম, এইরকম জিকির তো হয় নাই। তিনি বললেন, তবে তুমি মুজদালিফায় কি গিয়াছিলাম? আবার জিজ্ঞাসা করিলে, মিনায় গিয়া কি কুরবানি দিয়াছিলাম? বলিলাম, জি, হা, করিয়াছিলাম। বলিলেন, সেই সময় কি আপন নফসকে কুরবানি করিয়াছিলে? আমি বলিলাম, না হুজুর, করি নাই। এরশাদ করিলে, তবে তুমি কুরবানি তো করো নাই। আবার বলিলা, পাথর মারিয়াছিলে? বলিবা, মারিয়াছি। বলিলেন, প্রত্যেক পাথরের টুকরার সহিত নিজের পুনরায় মূর্খতা দূর হইয়া নতুন কোন এলেমের সন্ধান পাইয়াছ কি? আমি বললাম, কই, পাই নাই তো। বলিলেন, আচ্ছা, তোয়াফে জিয়ারত করিয়াছ কি? বললাম, করিয়াছি। তিনি বললেন, আল্লাহর তরফ হইতে তোমার কোনো ইজ্জত সম্মান করা হইয়াছিল কি? কেননা হাদিসে আছে, হজ এবং উমরা করিলে যে আল্লাহর সহিত জিয়ারত হয়, আর যে আল্লাহর সহিত জিয়ারত করে তাহার সম্মান একরাম করা হয়। বলিলাম, আমি তো কিছু অনুভব করি নাই। তিনি বলিলেন, তবে তুমি তোয়াফে জিয়ারত করো নাই। পুনরায় বলিলেন, তুমি ইহরাম খুলিয়া হালাল হইয়াছিলে? আমি বললাম, হইয়াছি। বলিলেন, তখন কি আজীবন হালাল উপার্জন করিবার সংকলন করিয়াছিলেন? আরজ করিলাম, না। তিনি বলিলেন, তবে তুমি হালালও হও নাই। পুনরায় বলিলেন, তাওয়াফুল বেদা বিদায় তাওয়াফ করিয়াছিলে? আরজ করিলাম, জি হুজুর, করিয়াছি। তিনি ফরমাইলেন, তখন কি নিজের শরীর এবং মন সব কিছুতে পুনরায় বিদায় দিয়াছিলেন? আমি বলিলাম, না, এমন তো করি নাই। তিনি বললেন, তবে তুমি তাওয়াফে বিদায় করো নাই। তারপর হযরত শায়েখ শিবলি রহমতুল্লাহ আলাই মুরিদকে বলিলেন, যাও বাবা, যেইভাবে বিস্তারিত তোমার নিকট বর্ণনা করিলাম ঠিক সেইভাবে পুনরায় হজ করিয়া আসো। এক লম্বা কেচ্ছা এই জন্য বর্ণনা করা গেল যে, ইহা দ্বারা প্রতীয়মান হইবে আহলে দিল এবং মারেফাত ওয়ালার কিভাবে হজ করিতে আল্লাহ পাক আপন লুফত ও মেহরবানি দ্বারা এইভাবে হজ করিবার সৌভাগ্য এই অধমকেও দান করুক। আমিন।